হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 2018 সালের মুক্তি পাওয়া সাড়া জাগানো হিন্দি ভাষার লোকজ হরর মুভি তুম্বাদ নিয়ে। এই মুভি এতটা সাড়া জাগিয়েছে যে ডিরেক্টর আবারও এই মুভি 2024 মানে এই বছর সেপ্টেম্বর মাসে রিলিজ দিয়েছেন। তাহলে চলুন মুভির গল্পে যাওয়া যাক। গল্পটি শুরু হয় বিনায়ক রাও তার পুত্র পাণ্ডুরঙ্গকে সমৃদ্ধির দেবী, অফুরন্ত সোনা ও শস্যের প্রতীক এবং সমস্ত দেবতার মা সম্পর্কে বলেন। এই দেবীকে বিশ্বাস করা হতো যে তিনি তার সম্পদ সৃষ্টি করেন এবং বৃদ্ধি করেন। গল্পে বলা হয় যে পৃথিবী সৃষ্টির আগে এই দেবী অনেক সন্তান জন্ম দিয়েছিলেন। তার প্রথম সন্তান ছিল হাস্তার, যাকে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু হাস্তার তার মায়ের সমস্ত সম্পদ এবং শক্তি নিতে চেয়েছিল। সে তার মায়ের সমস্ত সোনা নিয়ে নেয়, কিন্তু যখন সে বাকি শস্য নিতে চায়, তখন তার ভাইবোনেরা তার উপর আক্রমণ করে এবং শস্য রক্ষা করে। একটি মূর্তি ছিল যা মুভিতে দেখানো হয়েছে। সেই মূর্তিটি তার ভাইবোনদের থেকে বাঁচিয়েছিল। কিন্তু সেই মূর্তির জন্য শাস্তি ছিল যে কেউ তার পূজা করবে না। অনেক বছর কেটে যায় এবং মূর্তিটি তার ছেলেকে নিজের মধ্যে লুকিয়ে রাখে। একদিন যেখানে মূর্তিটি তার ছেলেকে লুকিয়ে রেখেছিল, সেই জায়গায় লোকেরা একটি মন্দির তৈরি করে। তারা এমনভাবে পূজা করতে শুরু করে যা নিষিদ্ধ ছিল। সবাই সেই মূর্তির পূজা করতে শুরু করে, যা দেখে অন্য দেবতারা রেগে যায় এবং সেই মন্দিরটি ধ্বংস করে দেয়। দেবতারা রেগে গিয়ে সেই গ্রামকে অভিশাপ দেন, যার ফলে সেখানে অবিরাম বৃষ্টি শুরু হয়। অনেক বছর পর সেই গ্রামে একটি মহিলা আসে। সেখানে একমাত্র জীবিত পুরোহিতের নাম ছিল সরকার, তাই সেই জায়গার নাম হয় সরকারের বড়া। মহিলাটি সরকারের কাছে একটি বিশেষ মুদ্রা চায়, কিন্তু সরকার তাকে বলে যে এটি সহজে পাওয়া যায় না, এর জন্য কিছু করতে হয়। মহিলার দুই ছেলে ছিল, বড় ছেলে বিনায়ক রাও এবং ছোট ছেলে সদাশিব রাওয়ের দিকে মোড় নেয়। তারা তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল, কারণ তিনি প্রতিদিন সরকারের কাছে যেতেন এবং আজ তিনি অনেক দেরি করে ফেলেছিলেন। তাদের বাড়িতে একটি বৃদ্ধা ছিল, যাকে সবাই দাদি বলে ডাকত। দাদি খুবই অসুস্থ ছিলেন এবং তার শরীর খুব খারাপ অবস্থায় ছিল। মহিলার দুই ছেলে বাড়ির দরজা খুলে ভেতরে আসে এবং কিছুক্ষণ পর তাদের মা ফিরে আসে। বড় ছেলে তার মাকে জিজ্ঞাসা করে যে তিনি মুদ্রাটি পেয়েছেন কিনা। এরপর তারা জানতে পারে যে সরকার মারা গেছেন এবং তারা সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এরপর মহিলাটি তার ছেলেদের বলে যে তারা আর সেখানে থাকবে না। সেই সময়ে গাড়ি বা মোটরসাইকেল ছিল না, তাই মহিলাটি তার ছেলেদের অন্য শহরে যাওয়ার কথা বলে। এরপর দেখা যায় তার এক ছেলে গাছের ডালে বসেছিল এবং হঠাৎ করে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার ভাই বিনায়ক রাও তার মাকে ডাকতে যায় এবং তার মা তাকে বিছানার কাছে নিয়ে আসে। তখন তার ছেলে জিজ্ঞাসা করে, দাদির যদি ক্ষুধা লাগে, আমি তাকে কি বলবো? তার মা বলে, তাকে খাবার দাও। যদি দাদি বেশি বিরক্ত করে, তাহলে বলো, দাদি ঘুমিয়ে পড়ো, না হলে হাস্তার আসবে। এরপর ঠিক এমনটাই ঘটে। হঠাৎ দাদি তাকে বলে, তোমার ক্ষুধা লাগছে না? বিনায়ক লোভে পড়ে দাদির কাছে যায়, আশা করে যে দাদি তাকে কিছু খাবার দেবে। কিন্তু দাদি তাকে বলে, সরকারের কাছে একটি খাজানা আছে। বিনায়ক কিছু জিজ্ঞাসা করার আগেই দাদি তাকে আক্রমণ করে এবং বলে, আজ আমি তোমাকে খেয়ে ফেলব। বিনায়ক তার মায়ের শেখানো নামটি মনে করার চেষ্টা করে, কিন্তু দাদি তাকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে। বিনায়ক অবশেষে তার মায়ের শেখানো নামটি মনে করতে পারে এবং বলে, দাদি ঘুমিয়ে পড়ো, না হলে হাস্তার আসবে। এটি শুনে দাদি ঘুমিয়ে পড়ে। তখন তার মা এসে পৌঁছায়। বিনায়ক তার মাকে তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তার মা কিছুই বলে না, কারণ তার ভাই মারা গেছে। তার মা তাকে বলে যে তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। সকালে তারা একটি নৌকায় করে অন্য শহরে চলে যায়। বিনায়ক আবার তার মায়ের কাছে সেই মুদ্রার কথা জিজ্ঞাসা করে। তার মা তাকে একটি সোনার মুদ্রা দেয়। বিনায়ক তার মাকে বলে, যদি আমরা দাদিকে খাবার না দেই, তাহলে হয়তো সে ক্ষুধার্ত থেকে আমাদের খাজানার কথা বলবে। কিন্তু তার মা তাকে চুপ করিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করায় যে সে আর কখনো সেই গ্রামে ফিরে আসবে না। তার মা তার লোভের কারণে তার ছেলেকে হারিয়ে শিক্ষা পেয়েছে। এরপর 15 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় বিনায়ক বড় হয়ে গেছে। সে আবার সেই গ্রামে ফিরে আসে, কারণ তার মনে খাজানার লোভ ছিল। সে তার বাড়িতে গিয়ে দেখে যে দাদি এখনও জীবিত, কিন্তু একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। বিনায়ক আবার দাদির কাছে খাজানার কথা জিজ্ঞাসা করে এবং বলে, দাদি যদি আপনি আমাকে খাজানার কথা বলেন, আমরা দুজনেই তা ভাগ করে নেব। দাদি তাকে বলে, এখন আমার আর কিছুই চাই না, আমি আর বাঁচতে চাই না। বিনায়ক দাদিকে প্রতিজ্ঞা করায় যে সে তাকে মুক্তি দেবে যদি সে খাজানার কথা বলে। অবশেষে দাদি তাকে বলে যে সরকারের প্রাসাদের ভিতরে অবস্থিত দেবীর গর্ভে খাজানা আছে এবং কিভাবে সে সেই খাজানা পেতে পারে সেটাও বলে।
গর্ভের অভ্যন্তরে হস্তর বাস করে, যে যুগ যুগ ধরে ক্ষুধার্ত কারণ সে দেবীর শস্য থেকে বঞ্চিত ছিল। বিনায়ক একটি দড়ি দিয়ে গর্ভে নামে এবং নিজেকে রক্ষা করার জন্য ময়দা দিয়ে একটি বৃত্ত আঁকে। তারপর সে একটি ময়দার পুতুল দিয়ে হস্তরকে প্রলুব্ধ করে এবং যখন সে বিভ্রান্ত হয়, বিনায়ক হস্তরের কোটি থেকে স্বর্ণমুদ্রা চুরি করে এবং দ্রুত গর্ভ থেকে পালিয়ে যায়। এরপর বিনায়ক তার দাদিকে প্রতিশ্রুতি দেয় এবং তার বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। সে একটি সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে তার স্ত্রী একটি ছোট ব্যবসা শুরু করেছে, যেখানে সে শস্য পিষে বিক্রি করে। বিনায়ক তার স্ত্রীকে বলে যে তারা খুব শীঘ্রই ধনী হবে এবং তাদের দিন বদলে যাবে। পরের দিন বিনায়ক তার ঋণ শোধ করতে সেই পুরোহিতের কাছে যায় যেখান থেকে সে ঋণ নিয়েছিল। সে পুরোহিতকে সোনার মুদ্রা দেখায় এবং ঋণ শোধ করে। এরপর বিনায়ক আবার সেই গ্রামে ফিরে যায় এবং আরও সোনার মুদ্রা নিয়ে আসে, যা সে শহরে বিক্রি করে। এভাবে বিনায়ক ধনী হতে থাকে এবং তার বাড়ির অবস্থাও ভালো হয়ে যায়। পুরোহিত, যার কাছে বিনায়ক ঋণ শোধ করেছিল, সে লোভে পড়ে এবং বিনায়কের সাথে অংশীদার হতে চায়। কিন্তু বিনায়ক তা মানতে অস্বীকার করে। পুরোহিত একটি মহিলাকে টাকা দেয় যাতে সে বিনায়কের সাথে থাকে এবং তার গোপনীয়তা জানা। মহিলাটি লোভে পড়ে বিনায়কের সবকিছু বলে দেয়। এরপর পুরোহিত সেই গ্রামে যায় এবং বিনায়কও তার পিছু পিছু যায়। বিনায়ক পুরোহিতকে সবকিছু শেখায়, কিভাবে সে নেমে সোনার মুদ্রা নিয়ে আসে। পুরোহিতও একইভাবে নামে এবং অনেক দূর এগিয়ে যায়। কিন্তু পথ অনেক বিপজ্জনক ছিল। পণ্ডিত একটি ছোট ট্রাঙ্ক দেখে এবং যখন সে এটি খোলে, তখন একটি ছোট ময়দার পুতুল বের হয়। পুতুলটি ধরার সাথে সাথে হাস্তার ময়দার গন্ধ পেয়ে পণ্ডিতকে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর বিনায়ক সেখানে আসে এবং দেখে যে পণ্ডিতের অবস্থা তার দাদির মতোই হয়েছে। পণ্ডিত একসময় বিনায়কের সাহায্য করেছিল, তাই বিনায়ক তাকে মুক্তি দেয়। এরপর গল্পটি কয়েক বছর পরের দিকে এগিয়ে যায়। বিনায়কের একটি বড় ছেলে থাকে যার একটি খারাপ অভ্যাস ছিল। বিনায়ক তার ছেলেকে একটি ছোট কর্মশালা তৈরি করে দেয় যেখানে সে কুজোতে নামার অনুশীলন করে এবং সময় নোট করে। গ্রামটি এখন শহরের অংশ হতে চলেছে, যা বিনায়ককে চিন্তিত করে তোলে কারণ সে এখন বুড়ো হয়ে গেছে। তাই সে তার ছেলেকে প্রশিক্ষণ দেয়। বিনায়ক এবং তার ছেলে আবার সেই গ্রামে যায় এবং ময়দার পুতুল তৈরি করে। তারা নামার সময় বিনায়কের ছেলে ভুল করে একটি ময়দার পুতুল সাথে নিয়ে যায়। হাস্তার এটি দেখে এবং তাদের আক্রমণ করে। তারা উপরে উঠে আসে এবং বিনায়ক তার ছেলেকে বকাঝকা করে। কিন্তু তার ছেলে একটি সোনার মুদ্রা নিয়ে আসে। বিনায়কের ছেলে প্রস্তাব দেয় যে তারা হাস্তারকে অনেক ময়দার পুতুল দিলে হাস্তার সেগুলো খেতে ব্যস্ত থাকবে এবং তারা অনেক সোনা সংগ্রহ করতে পারবে। পরের দিন তারা অনেক ময়দা নিয়ে গ্রামে যায়। বিনায়ক এবং তার ছেলে অনেক ময়দার পুতুল তৈরি করে এবং গর্তে ফেলে দেয়। হাস্তার পুতুলগুলোর গন্ধ পেয়ে আসে, কিন্তু ময়দার বৃত্তের কারণে তাদের কাছে আসতে পারে না। বিনায়ক এবং তার ছেলে অপেক্ষা করে, কিন্তু তাদের কাছে একটি বড় পুতুল ছিল। বিনায়ক সেই বড় পুতুল থেকে ছোট ছোট পুতুল তৈরি করে নিজের শরীরে বেঁধে নেয় এবং নিজেকে উৎসর্গ করে তার ছেলেকে বাঁচায়। হাস্তার বিনায়কের পিছু নেয় এবং গর্তে পড়ে মারা যায়। বিনায়কের ছেলে তার বাবাকে দেখে এবং বিনায়ক তাকে সোনার মুদ্রার থলি দেয়। বিনায়কের ছেলে বুঝতে পারে যে এমন জীবন, যা হাস্তারের অভিশাপে দীর্ঘায়িত হয়, তা কষ্টকর এবং অর্থহীন। সে তার বাবার দেহ পুড়িয়ে দেয় এবং গল্পটি শেষ হয়। এই গল্প থেকে আমরা শিখি যে লোভ একটি খারাপ জিনিস। এভাবে দেবী, সন্তানদের লোভ এবং আত্মত্যাগের কাহিনী যেন আমাদের জীবনে মূল্যবান শিক্ষা দেয়। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে খবর পৌঁছে যায়। বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।